আবার চলে এসেছি রাতের খাওয়া খেতে। তবে হ্যাঁ, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে খাবারটা ভেরিয়েশন আনবে, তো আজকে অ্যাকচুয়ালি ভেরিয়েশন রাতে হচ্ছে না, যেটা দুপুরে খেয়েছি সেটাই রাতে খাবো, কারণ অনেক বেঁচে। আর একটু দিলে না ও এই যে ভাত তো সেরকম খেতে যায় তো কি বলছে ও বাবা জায়গা করে দেবো। তো এই যে ভাত নিয়ে নিয়েছি আমাদের, লেবু দেবো না না দেবো লেবু আমি কটা হাতে করে নিয়ে যাবো। ও লেবু তো কি নিয়ে যাবে? লেবু আমাদের লেবু তুই ইয়ে করিস, লেবু অর্ডার করতে ভুলে গেছি। ওদিকে তত্ত্ব সাজানো চলছে, না অলরেডি তত্ত্ব সাজানো কমপ্লিট। সবজি আর দেখলি কি বললাম, কি বললাম, পিছনে লোক আছে বা চেয়ার ধরবে, কিন্তু বললাম তাড়াতাড়ি খা। এটা হলো দুপুরবেলায় সেই মাছের মাথা দিয়ে ডাল। খেলা দেখার কি ক্রেজ। রস দিয়ে এবার খাচ্ছি। আমি আলু ভাজা খাবো না, আলু ভাজা না পাপড় কীভাবেই খাবো না। হ্যাঁ একটু দেবো। আমাদের যে খাবার সার্ভ করছি সেটা হলো আমার দিদির বড় ননদের মেয়ে। আমি তোমাদেরকে পরে পরিচয় করিয়ে দেবো, এখন যেহেতু খাওয়াতে কনসেন্ট্রেট করছি সেহেতু আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো। দিদির শ্বশুরবাড়ির ইয়েটা বিশাল বড়, আমি ইগোর কারণটা বুঝতে পারছি। মানে এখন আর হ্যাঁ করতে পারে দাও একটু দাও। হ্যাঁ মা দেখে দাও। হ্যাঁ না 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 না, তোমাকে তো একটু আমি যা কারণটা নেই তুমি খাচ্ছ? দাঁড়া চালু আছে, মাংস একটা গ্লাস দাও না, ডাল দেবো জলের বোতলটা দাও। এখানে বড্ড কাছাকাছি হচ্ছে, বাপালের বন্ধুরা সব বলে তখন চালাচ্ছে। হ্যাঁ
এবার নেবো মাছ। বলে দেখিয়ে দিই কি মাছ খাবে? পেটি না মেয়েকে পেটি দাও, আমাকে তুমি গাদা দিতেই পারো। না একটা করে বললে? হ্যাঁ পেটি দেবো না একটু? না, পেটি গাদা তোমার যা ইচ্ছা, ওর কথা আমাকে যা ইচ্ছা তাই। ঝোল আমি নেবো না, ঝোল আমি নেবো না, বেশ না জাল নেবে? কিচ্ছু নেবো না। না ওই বেশি ঝোল নিয়ে আবার যদি আছি টাছি বেড়ে যাবো। না 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 একটু ভাত নাও, একটু ভাত না নাও। না 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 অনেকটা হয়ে যাচ্ছে। না তুমি একটা মাছ নেবে? একটা মাছ নিবে। মাছ নাও একটু। আরে ছোট দেখে দাও তো, বড় দেখে দাও। এই যে মাছ অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি। তো খাবারগুলো উঠে গেলে ভালো। খাবারগুলো মোটা উঠে গেলে ভালো তো রাখবে। ড্রাইভার ভদ্রলোকের নাম্বারটা তানিয়ার মোবাইলে পাঠালি নাকি? আমি আগে পাঠিয়ে রেখেছি তো। খাবার দেখুন দেখাবো, আগে আমি খাওয়াটা দেখিয়ে দিই। আমি বলেছি, আমার মেয়ে বলছে তুমি শুধু খাওয়া দেখাচ্ছ, সবাইকে দেখাও। তো তোমাদের আমি কি বললাম যে আগে খাওয়াতে মনোযোগ দিয়ে নিই, তারপরে দিদি শ্বশুরবাড়ির লোকদের সাথে পরিচয় করে দিই। তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি তো তুমি কে বসো, আমি তোমায় রাখবো। আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো। মেয়ে এখন কোথায়? বালুরঘাটে বাড়ি আছে। তাহলে তাহলে তো কোনো অসুবিধা হয় না, ও ওখানেই থাকছে। হ্যাঁ ও ওখানে রয়েছে, অসুবিধা নেই। আর রান্না বান্নাকে করছে তাহলে ও ওই করে। আর ওর হাজব্যান্ড ওরা বাবা মানে তো বছরেও আসে না নাকি? না, বছরে একবার দুবার হয় আসা, একবারই আসে। সেই অতটা দূর থেকে অনেক পয়সা খরচা, অনেক বাইরে গিয়েছিল লন্ডনে 3 মাস থেকে এসছে এখানে। ওরও তো আবার এখানে জব রয়েছে SBI-তে না? এখন আবার বাহ, ও তো কবে মানে কত বছর হলো যেন চাকরি করছে? আমাকে একটু বলো না তুমি। পেয়েছে। তুমি এত কথা বলো। 7 বছর হয়ে গেল। 19 বিয়ে দিয়েছি। না হ্যাঁ আমি যাবো। এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? খুব ভালো। বেরোবি না তো? ওই যে একদিন পেপার দেখলাম, দেখে বললাম ওরা করে ঘোরা দিবি। পছন্দ হয়েছে। ওই যোগ যখন থাকে আর ভালো। আর ছেলে ছেলে ওইখানে পোস্টিং মানে ছেলে ওখানে চাকরি করে। না, ছেলে তো ওখানে খুশি আছে। তো কৃষিদের জন্যই ওখানে চাকরি। হ্যাঁ, প্রজেক্ট নিয়ে গেছে ওখানে। তাহলে প্রজেক্ট শেষ হলে তো আবার চলে আসবে। এই 24 শেষ হয়ে গেছে। 24 আসলে ওকে বলছিলাম আরও 2 বছর জন্য
একটা যাক, ও থাকলে কোনো অসুবিধা নেই। বাবা মা তো একা না, একটাই তো ছেলে। ওর বাবা মার একা হয়ে গেছে, অসুবিধা হয়ে গেছে। ও যে মেয়েকে বাবা মা আর মেয়ে একটা ফ্ল্যাটও আছে জামাই। তাহলে মেয়েকে যাতায়াত করতে হয় মানে মাঝে মধ্যে। সপ্তাহে সেকেন্ড স্যাটারডে ছিল একটা কিছু এই আমার এখানে মুড়ির প্যাকেটটা তো এখানে দিল নিচে 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 আর পেপার দেখে বিয়ে তো ঠিক আছে। হ্যাঁ না ভালোই আছে খারাপ না হ্যাঁ হয়ে গেল, আমি দিচ্ছি বাকি এবার তোমাদেরকে দেখাবো। আমাদের খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি চাটনিটা খাই। চায়ের বাটি না আমরা বাটি চাটনি দাও একটু, অল্প। বেশ বেশ বেশ, আর আমি এমনি আমার সুগার না, মানে না, ঠিক আছে ঠিক আছে। আর তোমার ওই যে সেই শুনেছিলাম দিদি বলতে তোমার শ্বাসকষ্ট এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওই যে হাসতে হাসতে তোমার শ্বাসকষ্ট, ওটা তাহলে কী করে ঠিক হলো? ঠিক হলো আমার ওই মনে হয় একবার ওই আমার বরের রিলেটারই আমি নিতাম মানে ও নিত তো আমি ওর থেকে নিয়েছিলাম কয়েক মাস নেওয়ার পর তার থেকে আর হয় না। তারপর আমার যে করোনা হয়েছিল, করোনার পরে আমি আমার ওখানে কলকাতা থেকে একটা ডাক্তার যায় ওকে দেখিয়েছিলাম। আমার চেস্ট একটা ইনফেকশন হয়েছিল, একটা পাশ ড্যামেজ হয়েছিল। ও তারপর সেটাকে ঠিক কিওর করার পরে তারপরে আর করার পর আর এখন আর কোনো সর্দিও নাই, আমার তো প্রচণ্ড সর্দি হতো না, সর্দিও নাই আবার হ্যাঁ বসে পড়ো ওষুধ খাও হ্যাঁ বাপানের খাটে তোরা শুয়ে চলে আসো বাপানের যখন জায়গা দেওয়া আমি কালকে রসগোল্লা খাবার পাঠাবো আমি জানি না সে কাকে, মাকে? হ্যাঁ কেননা কালকে আমাদের এখানকার কেউ থাকছে না, থাকছে হচ্ছে বাপানের দূরে। ও ভিডিও কল করেছে ও তানিয়া, তানিয়া। বাহ, বাড়িতে সে মেহেন্দি করা দেয়? বাড়িতে করেছে হ্যাঁ, সুন্দর। তানিয়া? ওইটা তানিয়া, বুঝলি? আমি ওরা বললাম যে কেউ করছে ওনার। তো চলো অলমোস্ট খাওয়া শেষ, সেই যে রসগোল্লা খেয়ে নিলাম। এটা হলো দিদির মেজ ননদের ছেলে, একটা মাত্র ছেলে, ঠিক আছে? তার বউকে আমি পরে দেখাচ্ছি। এটা হলো দিদির বড় ননদ, মালদার ননদ, মালদায় থাকে। আর তিনি হলেন জামাইবাবু। জামাইবাবু পেছন ফিরে আছেন, আমি ওনাকে গোড়াতে বলছি না। কালকে তাহলে হ্যাঁ, আর মামা কি বললো? ফুলটা মামা নিয়ে আসবে 9:30 আর এ হলো এই দিদির এই বড় ননদের মেয়ের ঘরের ছেলে, মানে নাতি। আমাদের বাড়িতেও যাবে। আহ, এই কাকে দেখাচ্ছ? হ্যাঁ, এটা আমি যেহেতু আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, সেখানে। তো এগুলো হলো বাপানের বন্ধুবান্ধব সব। আর সব এখন তত্ত্ব সাজানোর কাজ চলছে। তত্ত্বসূচি তো ইয়েতে আলমারির ভিতরে, ইয়েটা। হ্যাঁ আমি দেখলাম। মামাই
হ্যাঁ হ্যাঁ খেয়েছে, মা তো এখন সেরকমভাবে খাচ্ছে না না। হ্যাঁ একদম খাওয়া তো একদম এমনি পড়ে গেছে, আর জোর জবরদস্তি করে যদি কেউ খাওয়ায় তাহলে খেলো। চাঁদনিকে দেখাই হ্যাঁ মামাই, মামাই এই দেখে যা, জিনিসটা দেখে যা। এই দুটো চুড়ি এটা কি তুই দিচ্ছিস? আশীর্বাদে হ্যাঁ এই যে দেখো চুড়ি, এটা আশীর্বাদে দিদি দিচ্ছে এই চুড়িটা। আশীর্বাদ তো কালকেই। এটা কিসের এটা হ্যাঁ সকাল সকাল চলে আসিস। শাখা বাঁধানো দুটোই দুটোই তুই দিচ্ছিস। শাখা বাঁধানোটা দেখলে তোমরা, এটাও দিদি দিচ্ছে। চুড়িটা সবসময় করতে পারে। শাখা বাঁধানোটাও সবসময় করবে, আর কোলাপাড়াও করতে পারে, সেটা কোনো কথা না। এখন আবার না আমি তো ভেবেছিলাম একটা নেকলেস দিয়ে আশীর্বাদ করবো, তাতে ও বললো নেকলেস পরে কোথায় যাবো, রোজ অফিস যাবো, আর বিয়ে বাড়ি কটা পড়বে তাতে নেকলেস পরবো, তার থেকে তুমি আমাকে দাও, একটা দুটো চুড়ি দাও, সবসময় পরে আমি অফিস করতে পারবো। গার্ডেনের আমার গলায় হাত দিয়েছে, মানে গলার ওপর লকেট পাঁচটা বর্দি দিয়েছে, আর মালতি দিয়েছে কলা বাঁধানো। যখন বউ আসবে তখন তো বর্দিরাও সব দেবে, তখন দেখতে পাবে। আমি এটা দেখিয়ে দিলাম, আশীর্বাদে কাল দিয়ে দেবো, তখন তো তোরা ওই সময় আশীর্বাদ যখন হবে তখন তো ওই সময় আশীর্বাদ কখনো আশীর্বাদ না না, আশীর্বাদ বিকেলে সন্ধ্যায় গিয়ে ওখানে গিয়ে ওরা এখান থেকে নিয়ে যাবে, তাদেরকে নিয়ে আশীর্বাদ করে নিয়ে যাবে, না 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 ওখানে গিয়ে আমাদের আশীর্বাদ করে দেবে বিয়ে হবে। সেটা রাত্রিবেলা 8টার সাথে একটা বিয়ে হতে হতে তো বহু দেরি, তার আগে আশীর্বাদ করে সেটাই তো। চকলেটের তত্ত্বটা কোথায় গেল? চলো এটা তো মা গো মা, দেখিয়েছিলাম কিনা জানি না, না দেখাইনি। হ্যাঁ এইটা হলো দিদির বড় ননদের। কতগুলো একটা জায়গায় না আর বিয়ে কোথায় গেল? সুপ্রিয়া চলে গেল। আচ্ছা, আর এই যে দিদির মেজো ননদের, যে একটা মেজো ননদের ঘরে একটাই ছেলে, তো তার বউ, ওই যে তার বউ সি অফ করতে গেছে তার বরকে, আসুক সে তাকে দেখিয়ে তারপরে আমি বিয়ে করছি।